এর অনেক গুণ, যেটা আমি দেখলাম যে আসলে এটা বাজারে আশা করা যায় যে আলোড়ন সৃষ্টি করবে এই জাতটি। পাশাপাশি মোজাইক ভাইরাস থাকলে আপনারা জানেন যে এটা মানে পাশে আরেকটা শশার গাছ কিন্তু সহজে ভালো হবে না, কিন্তু এত খারাপ অবস্থার মধ্যেও আল্লাহর রহমতে এই জাতটি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকলেশুর রহমান, দিনাজপুর সদর বাসেরহাট, আমার গ্রাম করনাই কাটাপাড়া। আমি বিভিন্ন প্রকারের শাকসবজি বছরব্যাপী আবাদ করে থাকি। এর ভিতরে লাল তীরেরও বিভিন্ন শাকসবজি আবাদ করি। এবার আমরা আমি করছি এই জাতটি, যেটা আপনারা দেখতেছেন। এই সময় আমাদের শশায় ফলন খুব কম, তারপরও দেখা যাচ্ছে যে আমরা এই জাতটা তুলনামূলক অনেক ভালো পারফরমেন্স করছে এই সময়ে। এটা দেখা যায় যে আমরা পার গাছে 15টি ফল, এবং কি এটা 15টি ফলে প্রায় 2.5 কেজি পরিমাণ ফল উত্তোলন করছি। কিন্তু অন্যান্য জাতের আমরা অনেক ভালো জাত নিয়েই করছি, যেহেতু কৃষক আমরা, তো সবচাইতে ভালো জাতটাই আমরা সবসময় চেষ্টা করে থাকি যে সবচাইতে ভালো জাতটা আমরা বপন করার জন্য। তো এখানে সেই জাতগুলাও এবার মানে এর থেকে কিন্তু পারফরমেন্স কম তাদের। তো এটার বিশেষত্ব, এই শশাটার যেটা একটা চমৎকার দিক আমি দেখতেছি, সেটা হচ্ছে বাজারে চাহিদা খুব অনেক বেশি, এবং কি এটার ফলনের পাশাপাশি যেটা হচ্ছে দেশি শশার সঙ্গে কিন্তু অনেকটা মিলে যায়, এবং এই কারণে বাজারে এটা ওনারা দেশি হিসাবে বিক্রি করে। খেতেও অনেক সুস্বাদু, এটা দেশির মতো একটু আঠালো আছে, কাঁটাযুক্ত, হালকা হালকা কাঁটা আছে। এবং এটা বিশেষ একটা হচ্ছে যে এই যে ডোর ডোর সবুজের মাঝে সাদা সাদা একটা ডোর ডোর, এটা দেশির মতো যেটা আমাদের হয়ে থাকে দেশি জাতটা, এই সেম এরকম। এর তো এই সময় যেহেতু অন্যান্য জাত খুব খারাপ করছে, এটা 2.5 কেজি ফলন দিচ্ছে, এই হিসাবে আমি কৃষক হিসাবে যেটা মনে করতেছি যে একটা ভালো জাত। এটার জীবনকাল আমার এটা বীজ বপন থেকে প্রায় 37-38 দিন বয়সে আমি প্রথম হারভেস্ট করছি, এবং সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 48-50 দিনের মতো এরকম হচ্ছে। এখান থেকে আমি 60টা চিড়া দিছি এটা থেকে, এবং কি এটা অনেক দ্রুত, জাতটা অনেক দ্রুত বাড়ে। এবং সর্বোচ্চ যেটা আমি ওজন করছিলাম তার থেকেও বেশি দুইটা পাইছিলাম, কিন্তু যেটা আমি প্রথমে ওজন করছিলাম সেটা ওজন ছিল 580 গ্রাম, কিন্তু 580 গ্রাম ছিল। তো এই শ্যাম সবুজ ছিল, এই জাতটা সবুজ। এবং বীজের দিক থেকে যদি দেখা যায়, বীজ কিন্তু তখনও পরিপক্ক না, আমি এটা কাটছিলাম সবজি হিসাবে রান্না করে খাইছি যেটা, কিন্তু এটা বীজটা কিন্তু তখনও মানে পরিপক্ক হয় নাই, বীজটা নরম ছিল। এর অনেক গুণ, যেটা আমি দেখলাম যে আসলে এটা বাজারে আশা করা যায় যে আলোড়ন সৃষ্টি করবে এই জাতটি। রোগ প্রতিরোধের ক্ষেত্রে যদি বলা যায়, যে আমি যে জমিটাতে করছি, আমার এই পাশে কিছু জাত আছে, ওই পাশেও আছে, মধ্যখান দিয়ে আমি করছিলাম এটা। কিন্তু দুই সাইডে আমার গাছটা কিন্তু জাঙ্গিতে উঠার আগেই মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে যায় আমার গাছগুলা। এবং কি এটার আর একটা বিষয় বলি, যে এই জমিতে কিন্তু এর আগেও আমি শশা করছিলাম। শশা যেহেতু এর আগেও ছিল, শশা থাকার ক্ষেত্রে শশার ক্ষেত্রে কিন্তু শশা একটু কম ফলন হয়, এটা একটু রিস্ক। পরপর 2বার করলে, যেহেতু আমার মালচিং পেপার বিছানো, আমি নতুন করে আর ওটা উঠাই নাই, ওইখানে আবার মানে বসাই দিচ্ছি, হ্যাঁ, সেকেন্ড টাইম। তো এরপরও ওই জাতটার এই পাশাপাশি মোজাইক ভাইরাস থাকলে আপনারা জানেন যে এটা মানে পাশে আরেকটা শশার গাছ কিন্তু সহজে ভালো হবে না। আমি লেটে করছি ওইখানে ওই জাতটা, কিন্তু এই জাতটাতে মোজাইক থাকার কারণে পাশের ওইটাতেও কিন্তু পরবর্তীতে আক্রমণ করছে। কিন্তু এত খারাপ অবস্থার মধ্যেও আল্লাহর রহমতে এই জাতটি কিন্তু অনেক ভালো পারফরমেন্স করছে। তো এখান থেকে মনে করতেছি যদি ভালো একটা জায়গায় যদি এটা লাগানো যেত, তাহলে আশা করতেছি এর থেকে অনেক ভালো একটা ফিডব্যাক দিত। চাষিদের উদ্দেশ্যে বলতে চাই, লাল তীরের বীজ একটা আস্থা আমার আছে। আমি লাল তীরের সিড প্রোডাকশন করছি একটা সময়, সেখান থেকে জানি আসলে লাল তীর কি পরিমাণ বীজ উৎপাদনের ক্ষেত্রে কতটা তারা মানে সেন্সিটিভ, তারা যে কতটা গুরুত্ব সহকারে এটাকে পর্যবেক্ষণ করে থাকে, এটা আমি জানি। এবং বর্তমানেও বিশেষ করে উন্নত যে জাতগুলো বলতে গেলে লেটুস,
তারপরে আপনার রেড বিট, ক্যাপসিকাম, আর এই ব্রোকলি, এরকম মানে আপডেট যে সবজিগুলা, এই জাতগুলা আমি ট্রায়াল অল্প অল্প করে করছি। কিন্তু আমি এই জাতের লাল তীরের জাতগুলাকেই সিলেক্ট করছি এবং গত বছর আমার অনেকগুলাই এটা দিয়েছিল। তো এখানে সবগুলাতে সফল। আশা করছি কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে লাল তীরের বীজ আপনারা ব্যবহার করেন, আপনারা অন্তত ঠকবেন না, এটা আর কি, নিরাশ হবেন না, আপনারা জিতবেন। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।